আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাজধানীর আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা, সাবেক পুলিশ কর্মকর্তা কাফিসহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়া 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আদেশ আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সকালে আলোচিত এ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত 19 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। এরপর জানাবো, কবর দেওয়ার জায়গাও নেই গাজায়। টানা 22 মাসের বেশি সময় ধরে অনিবার্য এক মৃত্যুতে ছায়ায় বাস করছে ফিলিস্তিনিরা, যেখানে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা। হাসপাতালের করিডোরে, স্কুলের বারান্দায়, ধ্বংসস্তূপের নিচে, রাস্তায়, এমনকি বাড়ির উঠোনেও শুধু লাশ আর লাশ, অথচ কবর দেওয়ার জায়গা নেই। এদিকে জোটে ভাঙন, অস্তিত্বের সংকটে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছেন অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরা জুডাইম বা ইউটিজে। ইভেশিয়া শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। তবে এর ফলে এখন 120 আসনের নেসেটে অর্থাৎ সংসদে নেতানিয়াহুর আসন সংখ্যা মাত্র 61তে এসে দাঁড়িয়েছে। অবস্থায় যে কোনো সময় নেতানিয়াহু সরকারের পতন ঘটে যেতে পারে। জানাবো, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানালো সিরিয়া, জাতিসংঘকে আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান। ইসরায়েলি বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে হামলাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্যে লঙ্ঘন বলে আখ্যায়িত করা হয়েছে। ইসরায়েলি হামলা এবং অবরোধে গাজায় নতুন করে 61 জন নিহত, শিশুদের অপুষ্টি চরমে। গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে 61 জন নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 2 জন ত্রাণ সংগ্রহের অবস্থানে ছিলেন। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW সতর্ক করে জানিয়েছে, অবরুদ্ধ গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীর আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলা, সাবেক পুলিশ কর্মকর্তা কাফিসহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়া 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আদেশ আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সকালে আলোচিত এ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত 19 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। ঘটনার বিবরণ তুলে ধরে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর 8 আগস্ট বিকাল 3টার দিকে আশুলিয়া থানার সামনে 5 জনকে গুলি করে হত্যা করা হয়। এর বাইরে আরও একজন গুলিতে গুরুতর আহত হন। পরে একজনকে জীবিত, 5 জনকে মৃত অবস্থায় প্রথমে একটি ভ্যানে তোলা হয়। এরপর সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তোলা হয়। পরবর্তী পুলিশের গাড়িতে এই 6 জনকে, যার মধ্যে একজন জীবিত অবস্থায় ছিল, তাকেও আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ। এই ঘটনায় এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের শাস্তি হবে। তাদেরকে কাঠগড়ায় দাঁড় করা হয়েছে। এই ঘটনায় শহীদরা হলেন সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়,
বায়েজিদ বুস্তামি, আবুল হোসেন ছাড়াও অজ্ঞাত আরও অনেকেই। গত 2 জুলাই এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল। এরপরই এই ঘটনা ঘটল। কবর দেওয়ার জায়গাও নেই গাজায়। টানা 22 মাসের বেশি সময় ধরে অনিবার্য এক মৃত্যুর ছায়ায় বাস করছে ফিলিস্তিনিরা, যেখানে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা। হাসপাতালের করিডর, স্কুলের বারান্দা, ধ্বংসস্তূপের নিচে, রাস্তায়, এমনকি বাড়ির উঠোনও শুধু লাশ আর লাশ, অথচ কবর দেওয়ার জায়গাও নেই। নিহতের সংখ্যা বাড়তে থাকায় কবরের সংকট আরও বেড়েই চলেছে। উপত্যকায় এপি আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। আজ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 58,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে আরও লাখ লাখ মানুষ, 1,39,000 জন আহত হয়েছে। এছাড়াও 58,000 ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। এছাড়া ধসে পড়া ভবনের নিচে এখনও 10,000 মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদেরকে উদ্ধার করতে যায়নি কেউ, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ উদ্ধারকর্মী এখন আর নেই। সেখানে প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে, তাদের লাশের সারি আরও ভারী হচ্ছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিরা এখনও গাজায় তাদের তীব্র হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এবং তারা তাদের সেই লাশের সারি বৃদ্ধি করে তারা নেতানিয়াহুর মন রক্ষা করার চেষ্টা করছে। তবে সাধারণ যারা সৈন্য রয়েছে তারা সেখানে গণহত্যা করতে চায় না। তবে নেতানিয়াহুর কারণে এই গণহত্যা চালাতে বাধ্য হচ্ছে তারা। জোটের ভাঙন, অস্তিত্বের সংকটে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরা জুডাইজম ইউটিজে। ইবেশিয়া শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিন বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। এর ফলে 2025 সালে এসে নেতানিয়াহু একা হয়ে গেল। এর ফলে 120 আসন বিশিষ্ট নেসেটে অর্থাৎ সংসদে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা কমে এখন 61 আসনে নেমে দাঁড়িয়েছে। এতে তার সরকার একটি নড়বড়ে অবস্থায় পর্যবেসিত হল। ইউটিজের 7 জন সদস্যের মধ্যে 6 জনই পদত্যাগপত্র জমা দিয়েছে। এর 1 মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনভ পদত্যাগ করেছেন। ইউটিজে দলটি মূলত দেগেল হাতোরা এবং আগুদা ইসরায়েল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত। এ অবস্থায় নেতানিয়াহু চরম বিপাকে পড়েছে, কারণ তার সরকারকে হয়তো সংসদ ছেড়ে দিতে হবে। নতুন করে তিনি পতনের মুখে পড়েছেন। এই পতন এমন একটি সময় এসেছে যখন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী তীব্র চাপের মধ্যে রয়েছেন, অর্থাৎ তার পদত্যাগের জন্য তার নিজের দেশ থেকেই তার উপর তীব্র চাপ দেয়া হচ্ছে। কারণে তিনি শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হবেন, এমনটাই দেখা যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নেসেটে সংসদ সদস্যরা তার পাশে না থাকাতে তিনি অবশেষে এই বিষয়টিকে সামনে এনে তার পতন হয়তো এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। তার পতন হয়ে যাবে খুব শীঘ্রই। অবস্থায় ইহুদিবাদীদের অবস্থা খুবই সংকটপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে, কারণ গর্বের সঙ্গে যে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার গদি নিয়েই টানাটানি। ইসরায়েলি হামলা এবং অবরোধ, গাজায় 61 প্রাণহানি, শিশুদের অপুষ্টি চরমে। গাজা ইসরায়েলি হামলায় অন্তত 61 জন নতুন করে নিহত হয়েছে। তাদের মধ্যে অন্তত 2 জন ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিল। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করে জানিয়েছে অবরুদ্ধ গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে। উত্তর ও দক্ষিণ গাজায় হামলা। আজ উত্তর গাজায় 7টি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। নতুন করে 23 জন নিহত হয়েছে বলে আল জাজিরা চিকিৎসা সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ গাজায় রাফার উত্তরে একটি সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি মার্কিন সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF কার্যক্রম পরিচালনার সময় হামলায় 2 নারী নিহত এবং 30 জন আহত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে 875 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার 16টি এলাকায় বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া জাবালিয়া শরণার্থী রয়েছে। আল জাজিরার সাংবাদিক মোয়াজ আল খালাউদ জানিয়েছেন, মানুষ গাড়ি গাধা নিয়ে এলাকা ছাড়ছে, কিন্তু তাদের কোথায় যেতে হবে তা কেউ জানে না। জ্বালানির অভাবে পরিবহনের সংকট এখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। অবস্থায় তাদের অবস্থা খুবই উদ্বেগজনক আকারে দাঁড়িয়েছে। ইহুদিবাদী ইসরায়েলিদের হামলায় পুরো গাজার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে।